পাগলের মতো হয়ে যায়, তরবারি বের করে শুধু দৌড়ায় আর কয় কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা আমি উড়িয়ে দিব। আমার নবী মরেনি, আমার নবী ঘুমাইছে, একটু পরে উঠবে, ওই যে দেখ হাসতেছে, আমিও বলে ডাক দিয়ে আদর করবে। যে বলবি নবী নাই তার কল্লা উড়িয়ে দিব। কেউ বলবি না নবী মারা গেছে, আমার নবী মরেনি। আবু বকরের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। পাগলের মতো বাড়ির থেকে দৌড় দিয়ে আইসা আমার নবীজির সামনে হাঁটু গাইরা বইসা নবীজির কপালে দুইটা চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে নিছিলেন গো নবীজি। হিজরতের রাতে করতে একসাথে ছিলাম, সাপের কাপড় গাইয়ে নীল হয়ে গেছিলাম গো নবীজি। কোন সফরে আমার ছাড়া যাননি, আজকে কেন একা একা চলে গেলে? আমি আবু বকর কেমনে থাকবো গো? আপনার ছাড়া তো আমার কলিজাটা ফেটে যাবে গো নবীজি। দরদর করে চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহকে আবু বকরের তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের গায়ে আমি আদর হিসেবে ব্যবহার করে নিলাম। আল্লাহু আকবার। বেলালের কানে আওয়াজ, নবী নাই, নবীজি আর দুনিয়ায় নাই। বেলাল গাট্টি বস্তি গুছাইয়া মদিনা থেকে রওনা দিছে, দামেস্কের পথে চলে যায়। লোকজন কয়, কিরে বেলাল কই যাস? কয়, জানিস না রে আমার নবী দুনিয়ায় নাই। কয়, তাহলে কি হইল? এই মদিনা ছেড়ে কি তুই চলে যাবি? বেলাল কয়, আমি আর জীবনে কোনোদিন আযান দিব না রে, এই মদিনায় আর আমি থাকবো না। কারে আমি আযান দিয়ে শোনাবো? আমি গোলামের ঘরে গোলাম, এতিমের ঘরে এতিম। আমার মাও নাই, বাবাও নাই, কেউ আমারে ভালোবাসে না। কালো হাফসি গোলাম আমি। উমাইয়া মারতে মারতে আমার পিঠের চামড়াটা পোড়াইয়া ছারখার করে ফেলছে। উমাইয়া আমারে মরুভূমির মধ্যে গলায় রশি বাজাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টানাইছে। আমি যখন আল্লাহর নাম ছাড়ি নাই, উমাইয়া আমার জিহ্বাটা টান দিয়ে বের কইরা পেরেক কেড়ে দিছে, যেন আমি আল্লাহর নাম নিতে না পারি। আমার জিহ্বাটা তুতলা, আমার আযান শুনতে ভালো লাগে না। কিন্তু আমার নবী আমারে ভালোবাসে মুয়াজ্জিন বানাইছে। ওই নবী দুনিয়ায় নাই, এই মদিনায় যেই নবী নাই, ওই মদিনায় আমি বেলাল নাই। আর কোনদিন আমি আযান দিব না। মদিনা থেকে দামেস্কে চলে যায়। অনেকদিন পরে নবীজি স্বপ্নে দেখে, কিরে বেলাল, আমারে কি তোর দেখতে মনে চায় না? আসবি না রে মদিনায় রে বেলাল? মদিনার কথা বেলালের মনে পড়ে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড় দিয়া মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো বের হয়, হে নবীর মুয়াজ্জিন, বেলাল আসছে গো। ও বেলাল, একবার আযান দিবা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়া ইসলামিয়া দরগাহে হযরত শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মহতি মজমাত সম্মানিত সভাপতিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখপানে আল্লাহ প্রিয়, দিন প্রিয়, রসুলের পাগলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক সর্বপ্রথম এই মন এক মহতি মজমায় আল্লাহ পাক আমাদেরকে আনছেন, বসাইছেন, দ্বীনি আলোচনা করাইতেছেন, শুনাইতেছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় তখন হবে যখন আশেপাশের থেকে সবাই এসে আমরা বসবো দ্বীনি মাহফিলে, যখন তার ইজ্জত রক্ষা করব, তার সম্মান আমরা দিতে পারবো, তখন আমাদের এই দ্বীনি মজমা থেকে ইস্তেফাদা হাসিল হবে। আর যদি আশেপাশে ঘুরে বেড়ায় তাহলে এই দ্বীনি মজমা আমাদের উপরে বদদুয়া দিবে। ও মেহের মুহতারাম ভাইও, এই মাহফিল গতকালকে তো ছিল না, ছিল, আগামীকালকে থাকবে। একটা দিন এই মাহফিলের জন্য আমি সকলকে অনুরোধ জানাবো, এই একটা দিনের জন্য এই দ্বীনি মাহফিলে এসে বসে যান। আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার, দ্বীনি আলোচনা শোনার, করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই মাদ্রাসা হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি তো আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर खाही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। একটা বালিশ হলে যা মনে চাইতে হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে তো আল্লাহু আকবার। আরে নাম না জোরে জোরে আল্লাহর নাম, আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মজার একটা কথা শুনেন, ছোট্ট একটা গল্প কয়ে নেই, এরপরে বয়ান শুরু করতেছি। আমার নবীজি মসজিদে নববীতে বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির থেকে 70,000 মানুষকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে কি লাভ? বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। যেই বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলানা এক দিয়ে ভরে যায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? হ্যাঁ, জোরে জোরে কবে। ও মেরে মুহতারাম ভাইও, ও হবে না, না সোজাই সোজাই থাক, সোজা সোজাই। আল্লাহ দরকার নেই, যখন বেশি বড় হয়ে যায়, থাক থাক। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। তো এরপর আল্লাহ পাক ডাক দিবেন, এই 70,000। জি মাওলা, কই তোরা প্রত্যেকে এক একজনে নিয়ে যাবি আরো 70,000 কইরা। 70,000 গুণ 70 না যোগ 70? গুণ 70, তাহলে কত হয়? 490 কোটি। সুবহানাল্লাহ, পকেটে ছুঁয়ে দিন না, 490 কোটি। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। জামিয়া ইসলামিয়া দরগাহে হযরত শাহ গরম দেওয়ান রহমতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসার থেকে একটা ছাত্র ছাত্রীও যদি আল্লাহর জান্নাতে চলে যায়, এই পুরো এলাকাবাসীরে ছুঁয়ে যাবে না, আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
খুশি না বাজার? আলহামদুলিল্লাহ, জোরে সোরে কর। এরপর আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে গেউরে তুলবে। আমাদের দেশে কয় গেউরা, আপনাদের দেশে কি কয় দেবে? গেউরা, চোল। চোল চোল না অঞ্জলি? অঞ্জলি চোল। এক চোল তুইলা জাহান্নাম থেকে ভিক্ষা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? ডান পাশে তাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, উনি শুধু মাথা চুলকায় আর কয়, গো নবীজি, এক চুল আর একটু বাড়ানো যায় না? এক চুল আর একটু বাড়ানো যায় না? ওনার লকব ছিল আরহাম, অনেক দয়া ওনার। তো নবীজি বললেন, যাও 2 চুল। কয় চুল? 2 চুল। তো মেলাক্ষণ চুপচাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাবার্তা কয় না। অনেকক্ষণ পরে মোচড় টোচড় দিয়ে কয়, ওগো নবীজি, কয় কি? আর এক চুল বাড়াইলে কি ক্ষতি হবে নি? সুবহানাল্লাহ বলেন না? তো বাম পাশে ওমরে ফারুক বসা, ওনার মাথা গরম হইতেছে। ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, আপনি কি লাগাইছেন এই চুলাচুলি? বন্ধ করেন। কয় কেন? কয় মালিকের চুল কি এত ছোট নি? আমার মালিকের এক চুলের মধ্যে তো 7 আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব এক চুলের মধ্যে আইটা যায়। নবীজি বললেন, সাদাকা ওমর, ওমর সত্য কইছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিয়ারা, এই গল্পটা কেন বললাম বলেন তো দেখি? এই মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসারে মহব্বত করবো কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। আর জোরে সোরে আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে কার্পণ্য কইরেন না। কয় কেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। নে আমার নাম। কয় মাওলা, তুমি সত্যি আমার নাম নিবা? হ্যাঁ। আর একটা গল্প কই শুনেন। আর একটা গল্প কই, আমার নবীজি একদিন ডাক দিছেন উবাই। নবীজির এক সাহাবী, নাম তার উবাই। নাম কি? উবাই। উবাই ইবনে কাব, সংক্ষেপে বললাম উবাই। তো ডাক দিছেন উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কবেন না সাল্লাল্লাহু? না না, কেউ চুপ থাকতে পারবেন না, দিল থেকে পড়েন সাল্লাল্লাহু। কি লাভ হইছে জানেন? এই মুহূর্তে পীরের চক এই জায়গা থেকে যারা আশিকে রাসূল নবীর উপরে দুরূদ তেলাওয়াত করছেন, এই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে গেছে এই মুহূর্তে, সাথে সাথে। বিশ্বাস হয় না? আগে আমার মাথায় ধরতো না, এখন ধরে। কমিয়ারা, এই যে এখানে বৈশা লাইভ চলে পীরের চকে, আমেরিকায় বৈশা দেখা যায়, যায় কি যায় না? সাথে সাথে না দেরিতে, সাথে সাথে ভিডিও করে কথা কয়, সৌদি বৈশা দেখা যায়, সাথে সাথে না দেরিতে, সাথে সাথে। ও মেরে মোহতারাম ভাইও, মানুষের যার ব্যাটারি বুদ্ধি, এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, তাহলে আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এই জায়গায় বৈশা আশিকে রাসূল দুরূদ তেলাওয়াত করে, ওই দুরূদের নূর ফেরেশতারা টুকাইয়া টুকাইয়া রওজা পাকে নিয়ে হাজির হয়। আমার নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া মাওলারে ডাক দিয়া কয়, মালিক, আমার পীরের চোখের গুনাহগার উম্মতেরা আমার উপরে মহব্বত নিয়ে দুরূদ পড়ছে রে মাওলা, আমি খুশি হয়ে গেলাম। ও মাওলা, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওদের নামটা জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत जो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মহব্বত ভালোবাসা আছে কার কার দেখি তো? আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ, রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে ডাক এসে গেলে কোন কোন আশিকে রাসূল নবীর জন্য, আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন, আমিন। আমি আর ভালোবাসবো তো বাসবো, তারে বাসবো না তো কারে বাসবো? ভালোবাসার জায়গা তো তিনি। আল্লাহর তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। নবীজিরে ধরা যায়, ছোঁয়া যায়, স্বপ্ন যোগে দেখাও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে মনে চাইনি? কার কার মনে চাই দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, করেন আমিন।
আমি চারটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। চারটা কথা, কয় কথা? 40 মিনিটে 4 কথা বলবো, খুব মনোযোগ। 4 কথা আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে এই 4টা কথা উল্লেখ করেন। কয় কোন 4 কথা? খুব মনোযোগ দিয়ে। মানুষ, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, মহব্বত করে, এর মূল কারণ হলো 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগ দিয়ে। এর মূল কারণ 4টা। 1 নম্বরে জামাল, সৌন্দর্য। সবাই সুন্দরের পাগল। কথা বলেন না? মাইয়া দেখতে গেলে সুন্দর খুঁজেন না কালা খুঁজেন? সবাই সুন্দর খুঁজে। আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়ে ঘুমায়। হাসান ইবনে সাবিত নবীজির কবি ছিলেন। হাসান ইবনে সাবিত কয়, নবীজি একটা কবিতা বলতে মনে চায়, বলবনি? নবীজি বললেন, বলো। এবার হাসান কবিতা কয়, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার কবেন না? কখনো বিজি কয় কি? হ্যাঁ, মনোযোগ দিয়ে। কখনো বিজি দুনিয়ার কোন চোখ আপনার চাইতে সুন্দর কোন মানুষ কোনদিন দেখে নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কখনো বিজি কয় কি? কোন মা কোনদিন আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোনদিন প্রসব করে নাই। এই 2টা তো সাধারণ। লাস্টের কথাটা একটু সাংঘাতিক। কখনো বিজি কয় কি? পৃথিবীর মধ্যে, মনোযোগ দিয়ে, আল্লাহ পাক আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে। কেনই বা হবেন না? বানাইছে তো আল্লাহ। আল্লাহ আসমান বানাইছে, কোন বইলা? জমিনও বানাইছে, কোন বইলা? কোন মানে হও, কোন মানে হও। আল্লাহ কোন বলে আসমান উঁচু হয়ে যায়, আল্লাহ কোন বলে জমিন বিছাইয়া যায়, মালিক কোন বলে পাহাড় ব্রেকের মতো গাইরা যায়, মালিক কোন বলে সমুদ্রের তরঙ্গ বইতে আরম্ভ হয়, মালিক কোন বলে আজরাইল বনে যায়, মালিক কোন বলে জিবরিল বনে যায়, মালিক কোন বলে জান্নাত বনে যায়, কোন বলে জাহান্নাম বলে যায়। ওগো নবীজি, আল্লাহ আপনারে কোন বইলা বানায় নাই? বলে কি বইলা বানাইছে? আল্লাহ আপনারে প্রেম আর ভালোবাসা দিয়া আদর কইরা ডইলা ডইলা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেমন মনে চাইছে আদর কইরা ডইলা ডইলা তেমন কইরা বানাইছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, যে যত বড় তার রুচি তত উন্নত, যে যত বড় তার রুচি তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর রুচি তত বড়। ওই মালিক যেই নবীর আদর কইরা ডইলা ডইলা বানাইছে, ওই নবী কত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, সৌন্দর্যের কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 1 নম্বর শেষ। 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে কামাল, যোগ্যতার বলে। মোতায়েম সাহেবকে ভালোবাসেন, সে যদি আলেম না হয়তো ভালোবাসতেন না। কথা কইেন। হ্যাঁ, ডাক্তার সাহেবকে ভালোবাসেন, সে যদি ডাক্তারি বিদ্যা না পড়তো তাহলে কি তার ইজ্জত করতেন না? মাস্টারে সালাম দেয়, কয় কেন? শিক্ষিত। সে শিক্ষিত না হইলে কেউ তার সালামও দিত না, ইজ্জতও করতো না। কথা কয় না? শিক্ষার বড় মূল্য, যোগ্যতার বড় মূল্য, অযোগ্যের কোনো দাম নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে। মজার কথা শুনলেন, জিবরিল আমিন নবীজিরে যাইয়া উঠাইলেন। উঠেন, নবীজি উঠলেন। এবার জিবরিল ডাক দিয়ে কয়েকটি কর পড়েন। এই যে কোরআন নাজিল হইতেছে, খুব মনোযোগ দিয়ে। তখনও নবীজি নবুয়তি পায় নাই, দুনিয়ার ফরমালিটি নবুয়তি পায় নাই। নবী তো নবী মেলা আগে, পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে থেকে আমার নবী নবী। আল্লাহু আকবার কবেন না? তবে ফরমালিটি নবুয়তি পাইছে 40 বছর বয়সে, এটা ফরমালিটি নবুয়তি। তো জিবরিল আমিন নবীজিরে উঠে গিয়ে বললেন, ইকরা পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। এদিকে তাকাই, নবীজিরে চড়াইয়া ধইরা জিবরিল আমিন জোরে দিলেন চাপ, বুকের সঙ্গে বুক লাগাইলেন। আল্লাহু আকবার বলেন। চাপ দিয়ে দিছেন ছাইরা। এবার দ্বিতীয়বার আবার বললেন, ইকরা পড়েন।
নবীজি বললেন মা আনা বিকারিহি, পড়াশোনা আমি পারি না, পড়াশোনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আবার জড়াইয়া ধইরা জোরে ধরে সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। কবার হলো? দুইবার। তৃতীয়বার আবার বললেন ইকরা পড়েন। নবীজি বললেন মা আনা বিকারি, পড়াশোনা তো আমি পারি না। আবার সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। কয়বার? তিনবার। চতুর্থবার এইবার জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যেই রব আপনারে বানাইছে। রবের নাম যখন এসে গেছে, আমার নবীজি তিনবার বলছে মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আর চতুর্থবার যখন রবের নাম এসে গেছে, নবীজি আসমানের দিকে তাকায়, আল্লাহ পাক নবীজির চোখের পর্দা সরাইয়া দেয়, আসমানের দরজা সব টাস টাস করে খুলে যায়। নবীজি জমিনে দাঁড়াইয়া লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। তিনবার বলছে কি মা আনা বিকারি, পড়াশোনা আমি পারি না। আর চতুর্থবার কয়ে আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। সমস্ত বিদ্যা, ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, পদার্থ বিদ্যা, রসায়ন বিদ্যা, চিকিৎসা বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, পারমাণবিক বিদ্যা, যত বিদ্যা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার? তিনবার কি বললেন মা আনা বিকারি, পড়াশোনা পারি না। এখন কোন সব পারি? আরে আল্লাহর নাম আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তিনবার শুধু ইকরা বলছে। আর চতুর্থবার কি বলছে? ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। নবীজি কয় রবের নাম আইছে, আমার চোখ তো খুলে গেছে, দিলের পর্দা সরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই পড়ায় রব আছে ওই পড়া পড়া, ওই পড়া নবীর পড়া, ওই পড়া আল্লাহর পড়া, ওই পড়া জান্নাতের পড়া। আর যেই পড়ায় রব নাই ওই পড়া দুনিয়াবি পড়া, ওইটা আল্লাহ এবং তার রসুলের পড়া। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাহলে এখন ছেলেরা কি ডাক্তার বানাবেন না? বানাবেন। তবে আগে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখায়। ও যখন কোরআন শিখবে, এরপর যখন ও ডাক্তার হবে, ওই ডাক্তারি সেক্টরে যায় দুর্নীতি করবে না, অপচিকিৎসা করবে। ও আগে কোরআন শিখবে, হাফেজ হবে, এরপর ইঞ্জিনিয়ার হবে। ও ইঞ্জিনিয়ারিং সেক্টরে যায় কোরআনের আলো ছড়াবে, রডের বদলে বাঁশ দিবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আগে কোরআন শিখাইতে হবে। কোরআন যে না শিখবে সে কোন সেক্টরে যাই আল্লাহরে মনে রাখবে। তো কোরআন শিখাইতে রাজি আছেন আমাদের ছেলে পেলেরে? কারা কারা রাজি আছেন? কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমান, করেন আমিন। আপনার তো নবীজি বললেন আমি কে জানিস নি? কয় কে আপনি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম শিক্ষক, তোরা হইলি ছাত্র। কয় কি ব্যাপার? সবই দি পারেন? কয় হ, আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ, পৃথিবীর জন্মলগ্ন থেকে ধ্বংসের আগ পর্যন্ত যত বিদ্যা পৃথিবীতে বিদ্যমান সমস্ত বিদ্যা আমার নবীজিরে আল্লাহ দান করে দিছে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, পৃথিবীর সমস্ত বিদ্যা যার কাছে আছে তার চাইতে বড় বিদ্যান, তার চাইতে বড় শিক্ষিত দুনিয়ায় আর কেউ আছে? শিক্ষাগত যোগ্যতার কারণে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ। 3 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে, নওয়াল, অনুগ্রহ, দয়া। আমাদের ফরিদপুরের খাস বাংলায় একটা প্রবাদ আছে, যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানে ভালোবাসে। বন্ধু ফোন দিছে, দোস্ত তাড়াতাড়ি আয়। কই কোথায়? আমি তো সিলেট শহরে। কি হয়েছে? আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, হাসপাতালে যাইতে হবে।
রাত্র বাজে 3টা, যেই বন্ধু সমস্ত বাধা উপেক্ষা করে কনকনে শীত কুয়াশা ডেঙ্গিয়ে ওই বন্ধুর পাশে যাইয়া সহযোগিতার হাত বাড়ায়, এটা হলো বন্ধু। কথা কয়। আর যে শুধু অজুহাত খোঁজে, দোস্ত আজকে এই মোটরসাইকেলের তেল একদম শেষ, কেমনে যাব এত রাত্রে, তোর ভাবি বেরোইতে দিবে না, মা রাগ করবে, বাবা গাই লেবে, মেয়েটা অসুস্থ, এই ধানাই পালাই 6-9 অজুহাত যারা খোঁজে, এটা প্রকৃত বন্ধু না, এগুলো বন্ধু নামের বার্তা। আরে কথা কয় না। বিপদকালীন সময় যাকে পাশে না পাওয়া যায় সে বন্ধু হইতে পারে না। আমার নবীজি আমাদের কেমন দরদি, কেমন দরদি, আল্লাহ কেমন কান্দা কানছেন। অল্প স্বল্প কই মনোযোগ দিয়েন। দুনিয়ায় নবীজি আসছেন, উম্মতি বলতে বলতে কানতে কানতে দুনিয়ায় চলছেন। তায়েফে মাইর খায়, যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, ওই নবীজিরে কাফেররা পাথর মারতে 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 রক্তাক্ত করে ফেলে। নবীজি রুমাল দিয়ে রক্ত মুছে রক্তের নালা জুতার দিকে করে দেয়। বলে কেন? কয় জমিনে রক্ত যদি পড়ে যায় এই তায়েফের জমিনে কোনোদিন আর শস্য হবে না, জমিন আর কোনোদিন শস্য উৎপাদন করবে না। আমার উম্মত কি খাইয়া বাঁচবে গো? কেমন দরদি নবী, কেমন দরদি। জমিনে রক্ত পড়তে দেয় না, বেহুশ হয় হুশ আসে, বেহুশ হয় হুশ আসে। আমার নবীজি খেজুর গাছ তলায় বসে বললেন, বানানো কোনো কল্পনা, ওই পাহাড় এখনো আছে, ওই তায়েফের খেজুর গাছ, ওই তায়েফের আঙ্গুর বাগান, ওটা এখনো আছে। ও মেরে মোহতারাম ভাইও, উহুদে যান। নবীজি উহুদ প্রান্তরে মাইর খায়, মাইর খাইতে 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 আমার নবীজির কপাল মোবারক পর্যন্ত ফেটে যায়, গর্তের মধ্যে পড়ে যায়। ওই গর্ত এখনো আছে। কাফেররা চতুর্দিকে ছড়ায়, কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়াতে নাই। সাহাবীরা পাগলের মতো দৌড়ায়, নবী নাই, নবী নাই। আমার তো কি লাভ রে? তালাশ করতে করতে যায় নবীজিরে পায়, ওখান থেকে টাইনা তুলে তুলে থেকে ছোট্ট একটা লোহার আংটা নবীজির ডান পাশের কপালের ডান পাশ দিয়ে ভিতরে ঢুকে রইছে। ব্যথায় নবীজি কাতরাইতেছে, দর দর করে রক্ত ঝরতেছে। এক সাহাবী কয়, ভাই চিন্তা করিস না, তোরা সইরে যা। তুই কি করবি? কয় দেখ কি করি। যাইয়া নবীজিরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা ওই আংটায় দাঁত লাগায়, জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। আবার দাঁত লাগায়, আবার টান মারে, আরো এক দাঁত ভেঙে যায়, আবার দাঁত লাগায়, আবার টান মারে, তৃতীয়বার টান দিয়ে আংটা বের করে আনে। ক্ষতস্থান থেকে ধর ধর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। কেন গো? জমিন তো নবীর রক্ত চিনে, ও সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু করে দিবে। কি করবি? আমি খাইয়া নিব। আল্লাহু আকবার বললাম। যাইয়া নবীজিরে জড়াইয়া বিসমিল্লাহ বইলা 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খাইয়া নেয়। নবীজি বললেন, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। কাফেররা দেখলো না, আসল কাজ তো হয় নাই, মুহাম্মদ তো মারা যায় নাই। শপথ গ্রহণ করলেন যে মুহাম্মদ আজকে জিন্দা ছাড়বো না। সাহাবীরাও শপথ নিলেন, নবীজিরে মারতে দিব না। কাফেররা কয় জিন্দা ছাড়বো না, সাহাবীরা কয় মারতে দিব না। চতুর্দিক দিয়ে নবীজিরে তীরের বৃষ্টি শুরু হয়, চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করে। সাহাবীরা টেনশনে পড়ে যায়, একখান ঢালও নাই, একখান তরবারিও নাই, কি দিয়ে তীর ফিরাবো? এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই চিন্তা করিস না, ঢাললাই তো কি হয়েছে, আমাদের নবীজির জন্য ঢাল বানাইয়া দিব। নবীজিরে মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরা ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে না পারে। তীর আইসা সাহাবীদের বুকে লাগে, সাহাবীরা মৃত্যুর কোলে ঢলে পড়ে, জবান দিয়ে বের হয়, কুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি মরি নাই, আমি নবীর জন্য জীবন দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেছি। আমার কেউ মরা বলবি না। ও মেরে মুহতারাম ভাই হোক, কাফেররা দেখলো না এইভাবে তো মারা যাবে না, যত চেষ্টাই চালাই না কেন। তাহলে কি করবি? পাহাড়ের চূড়ায় উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো, তাইলে লাগানো যাবে। ওই পাহাড় এখনো আছে, বিশাল বিস্তীর্ণ উহুদ পাহাড়, ডান পাশে ছোট্ট একটা টিলা, ওই টিলার উপরে উঠা আমার নবীজিরে তীর মারে।
ও মেরে মুহতারাম ভাইও, সাহাবীরা আরো টেনশনে পড়ে যায়। সামনে দিয়ে তীর, বুক দিয়ে ফিরেইছি, পিছন দিয়ে তীর, পিঠ দিয়ে ফিরেইছি, উপর দিয়ে তীর, কি দিয়ে ফিরাবো? আমার নবীজির এক সাহাবী হযরত তালহা ডাক দিয়ে কয়, ভাই তোরা টেনশন করিস না, তোরা সইরা যা। সবাই রে সরাইয়া নবীজির পাশে যাইয়া দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা তাল্লার হাত উপরের দিকে উঠে যায়। চতুর্দিকে শুধু ঘোরে আর ঘোরে, মালিক জানে আর তালহা জানে, আমি বলতে পারবো না। আল্লাহ তাল্লার হাতে কি দিয়ে দিছিল, চুম্বক যেমন লোহা টেইনা টেইনা নিজের কাছে নিয়ে নেয়, তাল্লার হাত টেইনা টেইনা একটা নয় দুইটা নয় ৭২টা তীর নিজের হাতের মধ্যে নিয়ে নেয়, একটা তীর নবীজির গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত, ৭২টা তীর। ওই তীরের ফলা যখন টাইনা টাইনা বের করে, ফলার সঙ্গে বস্তুগুলো ঝরে ঝরে জমিনে পড়ে, রগগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে। আল্লাহর হাতে কোনো গোস্ত ছিল না, পুরো হাতটা হাড্ডি হয়ে গেছিল। আমার নবীজি উপাধি দিলেন তালহা খায়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। সাহাবীরা কয়, ভাই তালহা কয় কি? কয় যাবিনি নবীজির কাছে? কয় কেন? কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। আল্লাহু আকবার। আল্লাহ তালহা কয়, আমিও জানি নবীজি যদি সুইয়া দেয়। এক সাহাবীর চোখে তীর লাগছে, তীর লেগে চোখ গেছে ওইটা। ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয়, ডাক্তারও নাই, হাসপাতালও নাই, আছে তো শুধু নবীজি। দৌড়াইয়া নবীজির কাছে যায়, ওগো নবীজি চোখটা একটু ভালো করে দেন। নবীজি বললেন, বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। ওই পাগল কয়, ওগো নবীজি আল্লাহর কাছে আমি জান্নাতও চাই, আমার চোখও চাই। নবীজি বললেন, দাও চোখ। ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও ভেঙে গেছিল, আপুরা করে মারতে যাইয়া, শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে ভেঙ্গা, হাড্ডি গুঁড়া হয়ে গেছে, পাগড়ি দিয়া পা বাঁধছে, করাইতে করাইতে নবীজির কাছে আসছে। নবীজি কমিনারে মারছি ঠিক, তবে পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন, কোথায় পা ভাঙছে? পা লম্বা করো। পা লম্বা করে রহমাতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়। ডলা দিতে দেরি, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙা হাড্ডির জোড়া লাগাইতে দেরি করে না। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীজির হাতে যে বরকত ছিল, ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ কয় আমিও জানি, তবে যাব না, এটা রেখে দিলাম। কয় কেন? কয় কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াবো, এই হাত খান আমি দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহ মালিকের ডাক দিয়ে বলবো, মাওলা আমুল্লাহ মানা দিও না, এই দেখো হাত প্যারালাইজড বানায় আনছি। কয় কেন? কয় তোমার মাহবুবরে হেফাজত করতে যাইয়া আমি তো আল্লাহ আমার হাতকে প্যারালাইজড বানাইছি, এই উসিলায় তোমার মাহবুবের সাথে আমি তো আল্লাহকেও জান্নাত দান করে দাও। তেরে মাহবুব কে ইয়া রব शबागत लेके आया वो, हकीकत उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, न आजमत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আশ্চর্য একটা কথা বলি শুনেন, ও মেরে মুহতারাম ভাইও, এদিকে মনোযোগ দিয়েন। আশ্চর্য একটা কথা বলি, দুনিয়ার মানুষ যখন বিদায় বেলা হয়ে যায়, অর্থাৎ মৃত্যু যখন কারো সন্নিকটে এসে যায়, মুমূর্ষু হয়ে যায় কোনো ব্যক্তি, তখন দুনিয়ার কাউরে কেউ চিনে না। কথা কয় না? আমার কথা বুঝেন নাই? বেগম জিয়া মারা গেছেন, উনি মারা যাওয়ার আগে তারেক জিয়ারেও চিনে নাই। শুধু তাই না, আমার আপন নানা আজকে 1 বছর যাবত বিছানায় শোয়া। হাজর থেকে ফিরা নানার কাছে গেছি, নানা জান কেমন আছেন? কয় কে তুই? আমি কই ফাইজুল্লাহ। কয় কোন ফাইজুল্লাহ? বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। আমার বড় মেয়ের নাম কি ভুলে গেছে। এটা দুনিয়ার নিয়ম, মানুষ যখন মৃত্যুর সন্নিকটে পৌঁছে যায়, দুনিয়ার কাউরে মনে রাখে না, আইসিইউতে ভর্তি থাকে, দুনিয়ার কারো কথা মনে থাকেনি, কারো কথা মনে থাকে না। কিন্তু আমার নবীজি একদম বিদায় বেলা উম্মত রে ভুলে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বিদায় বেলা যখন হয়ে গেছে, ওজন দিয়ে এদিকে বিদায় বেলা আম্মা জানের কোলে হেলান দেওয়া, আম্মা জানের থুতনি নবীজির মাথা,
আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে হালাল দেওয়া নবীজি হঠাৎ জিবরিল আমিন আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, জিবরিল অসময়ে কেন আসছো? এবার জিবরিল কি কয় জানেন? আমি একা আসি নাই, সাথে আরো একজনকে নিয়ে আসছি। কয় কে? কয় মালাকুল মউত। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। নবীজি বললেন, ওরে দাঁড় করায় রাখছো কেন? এবার জিবরিল কয়, ওগো নবীজি আল্লাহ বইলে পাঠাইছে, আল্লাহ বইলে দিছে। মনোযোগ দিয়ে, আল্লাহ বইলে দিছে, আজরাইল আসার সময় বইলে দিছে, খবরদার আমার মাহবুবের কাছে যাইতেছিস, বেয়াদবি যেন না হয়, আমার মাহবুব যেন বিরক্ত না হয়, সাবধান। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে ফিরা এসে পড়বি। আল্লাহু আকবার কবেন না। কেমন নবীর উম্মত আমরা গো! আজরাইল অনুমতি ছাড়া যাইতে পারে না। আমার নবীজি বললেন, অনুমতি দিলাম। আজরাইল ভিতরে ঢুকে দুই নবীজি আজই প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই। নবীজি বললেন, কেন আসছো? এই আজরাইল কি কয়? এদিকে তাকায়। আজরাইল কয়, আল্লাহ পাক পাঠাইছে ব্ল্যাঙ্ক চেক দিয়া, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। দুনিয়ায় যতদিন থাকতে মনে চায়, কিয়ামত পর্যন্ত থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যাইতে চান তাহলে যাইতে পারেন। আপনার ইখতিয়ার, আল্লাহর কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ আপনার স্বাধীনতা দিয়ে দিছে। নবীজি চিন্তা করলেন, বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয়, ও জিবরিল দোস্ত, তুমি তো আল্লাহর কাছে থাকো। ইনদা দিলা আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। তুমি তো আল্লাহর কাছে থাকো, হাবভাব বুঝো। বলো না একটু কি দেখে আসছো? জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি, ইন্না রাব্বাকা কদ ইশতাকা ইলা লিকাইক। আল্লাহ পাক আপনি যাবেন বইলা আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। আপনি যাবেন এই জন্য। আমার নবীজি বললেন, জিবরিল এটা তো আমিও জানি রে জিবরিল, তবে এটা না, আমার একটু অন্য কিছু জানতে মনে চায়। তাই কি জানতে মনে চায়? জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। তাই কিসের দোটানা? একদিকে আল্লাহর মহব্বত, আর একদিকে উম্মতের দরদ। আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায় রে জিবরিল। ও জিবরিল বলো তো দেখি, আমার মহব্বত যদি আল্লাহ না পায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, তবে আমার দরদ যদি আমার উম্মত না পায়, ওদের তো আর কোনো দরদি নাই, আর কেউ ওদের জন্য কাঁদবে এমন কেউ তো আর নাই গো জিবরিল। যাও তুমি আল্লাহর কাছে যাই না আসো। আমি এই যে দুনিয়ার থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে? ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবেনি, এটা আমার জানতে মনে চায়। আযাব গজব দিয়া আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করে দিবে কিনা, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয়, গো নবীজি আপনি কোনো চিন্তা কইরেন না। কেন? আল্লাহ বলে দিছে, যতদিন আপনি ছিলেন উম্মতকে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন, আল্লাহ আযাব গজব দিয়া সমূলে ধ্বংস করবে না। কেমনে ধ্বংস করবে? এই জমিনে তো আপনি নবীও শোয়া থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে আল্লাহ ধ্বংস করবে? আল্লাহ ধ্বংস করবে না। যতদিন আপনি ছিলেন উম্মতের জিম্মাদারি পালন করছেন, আপনি এসে যান, আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নিজের কুদরতি হাতে নিয়ে নিল। আমার নবীজি বললেন, তাইলে আর কিসের চিন্তা? এবার তাইলে যাওয়া যায়। আল্লাহর কাছে দিয়ে গেছি আমার এতিম উম্মত রে, আমার আর কোনো টেনশন নাই। মনোযোগ দিয়ে আম্মা জানের ভাই পাশে দাঁড়ানো, আম্মা জানের ভাইয়ের হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বললেন, ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন, হ্যাঁ করতে তো মনে চায়, মালিকের সাক্ষাতে যাব। আম্মা জান বললেন, আব্দুল্লাহ মেসওয়াকটা দাও। মেসওয়াকটা নিয়া, ওগো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন, দাও। চাবায়া নরম করে, ওগো নবীজি একটু মেসওয়াক করায় দেই। নবীজি বললেন, দাও। মেসওয়াক করায় দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আরে আমার কি কপাল রে, আমার মুখের লালা ওই মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ, এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন, বিড়বিড় করে কি যেন বললেন, আর জোরে জোরে বললেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা।
তিনবার বললেন, চতুর্থবার হাত উপরে উঠে না, হাতটা মাটিতে পড়ে রয়, মৃত্যুর হাত মাটিতে পড়ে রয়। সবাই তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। সাহাবীরা দাও করে কান্দে, নবী নাই, নবী জি আর নাই। মাতলুবে রাসূল হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে যায়, তরবারি বের করে শুধু দৌড়ায় আর কয়, কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা আমি উড়িয়ে দিব। আমার নবী মরেনি, আমার নবী ঘুমাইছে, একটু পরে উঠবে, ওই যে দেখ হাসতেছে, আমিও বলে ডাক দিয়ে আদর করবে। যে বলবি নবী নাই তার কল্লা উড়িয়ে দিব, কেউ বলবি না নবী মারা গেছে, আমার নবী মরেনি। আবু বকরের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। পাগলের মতো বাড়ির থেকে ধরবি আইসা আমার নবীজির সামনে হাঁটু গাইরা বইসা নবীজির কপালে দুইটা চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে নিছিলেন গো নবীজি। হিজরতের রাতে করতে একসাথে ছিলাম, সাপের কাপড় গাইয়ে নীল হয়ে গেছিলাম গো নবীজি। কোন সফরে আমার ছাড়া যাননি, আজকে কেন একা একা চলে গেলে? আমি আবু বকর কেমনে থাকবো গো? আপনারা ছাড়া তো আমার কলিজাটা ফেটে যাবে গো নবীজি। দরদর করে চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহকে আবু বকরের তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের গায়ে আমি আতর হিসেবে ব্যবহার করে নিলাম। আল্লাহু আকবার। বেলালের কানে আওয়াজ, নবী নাই, নবীজি আর দুনিয়ায় নাই। বেলাল গাট্টি বস্তি গুছাইয়া মদিনা থেকে রওনা দিছে, দামেস্কের পথে চলে যায়। লোকজন কয়, কিরে বেলাল কই যাস? কয়, জানিস না রে আমার নবী দুনিয়ায় নাই। কয়, তাহলে কি হইল? এই মদিনা ছেড়ে কি তুই চলে যাবি? বেলাল কয়, আমি আর জীবনে কোনোদিন আযান দিব না রে, এই মদিনায় আর আমি থাকবো না। কারে আমি আযান দিয়ে শোনাবো? আমি গোলামের ঘরে গোলাম, এতিমের ঘরে এতিম, আমার মাও নাই, বাবাও নাই, কেউ আমারে ভালোবাসে না। কালো হাফসি গোলাম আমি, উমাইয়া মারতে মারতে আমার পিঠের চামড়াটা পোড়াইয়া ছারখার করে ফেলছে। উমাইয়া আমারে মরুভূমির মধ্যে গলায় রশি বাজাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টানাইছে। আমি যখন আল্লাহর নাম ছাড়ি নাই, উমাইয়া আমার জিহ্বাটা টান দিয়ে বের কইরা পেরেক কেড়ে দিছে, যেন আমি আল্লাহর নাম নিতে না পারি। আমার জিহ্বাটা তুতলা, আমার আযান শুনতে ভালো লাগে না, কিন্তু আমার নবী আমারে ভালোবাসে মুয়াজ্জিন বানাইছে। ওই নবী দুনিয়ায় নাই, এই মদিনায় যেই নবী নাই, ওই মদিনায় আমি বেলাল নাই। আর কোনদিন আমি আযান দিব না। মদিনা থেকে দামেস্কে চলে যায়। অনেকদিন পরে নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আমারে কি তোর দেখতে মনে চায় না? আসবি না রে মদিনায় রে বেলাল? মদিনার কথা বেলালের মনে পড়ে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড় দিয়া মদিনায় হাজির। মদিনার সমস্ত লোকগুলো বের হয়, হে নবীর মুয়াজ্জিন, বেলাল আসছে গো। ও বেলাল, একবার আযান দিবা? বেলালকে আমার এই অনুরোধ তোমরা করো না, আমি এই অনুরোধ রাখতে পারবো না, আমি আর জীবনে কোনোদিন আযান দিব না এই কণ্ঠ দিয়া। কেন গো বেলাল, কেন গো বেলাল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল একবার আযান দিবি? বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন, আগে আযান দিলে আমার নবী শুনতো, আজকে আমার নবী শুনবে নি। খলিফাতুল মুসলিমিন লাজবাব হয়ে যায়, কোনো উত্তর দিতে পারে না। সবাই পরামর্শ করে, বেলাল কারো কথা শুনবে না, হাসান হুসাইনে ডাক দাও। হাসান হুসাইনের কথা বেলাল ফেলাইতে পারবে না। কয়, কেন? কয়, নবীর মতো দেখা যায় হাসান হুসাইন রে। আল্লাহু আকবার। হাসান হুসাইন আইসা বেলাল অনুরোধ করে, বেলাল একবার আযান দিবি গো বেলাল? ও নানার মুয়াজ্জিন, একটা বার আযান দাও না। বেলাল কয়, তোরা আমার অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমারও একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটের মধ্যে চুমায় চুমায় আদর করছে, যেই জায়গায় আমার নবীজি চুমা দিছে ওই জায়গায় আমি বেলালও একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার। বেলালের শর্ত মেনে নেওয়া হয়।
হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে বেলাল আযান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলে, তাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়। নবীর কথা মনে পড়ে যায়। বেলাল আর আযান দিতে পারে না, দৌড় দিয়া আযান দিয়ে রওজার পাশে দিয়ে তাবাস করে জমিনে লুটাইয়া পড়ে কান্দে আর কয়ে গো নবীজি, আগে আযান দিলে আপনি শুনতেন, আজকে আমার আযান শুনেননি। আবার আপনি আসবেননি গো নবীজি, আযান দিলে আপনি ঘর থেকে বের হইতেন, আপনার চেহারা দেখে আমি গোলাম বেলাল আমার ক্ষুধাটা মিটাইতাম, যন্ত্রণাটা ভুলিতাম গো নবীজি। আজ আযান দিতেছি, আবার আপনি আসবেননি। খলিফাতুল মুসলিমিন ওমর যাইয়া বেলালে সান্ত্বনা দেয়, হাত তোলায়, বেলাল রে কান্দিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম রে বেলাল। তরবারি দিয়া মানুষকে ধমকাইছি আর বলছি, আয় কেউ বলবি না নবী মারা গেছে। আমার নবীজি মারা যাওয়ার পরে প্রায় 48 ঘন্টা পর্যন্ত দাফন কাফন হয় নাই। কেউ কোনো সাহাবী বিশ্বাস করতে পারতেছিল না আমার নবীজি দুনিয়ায় নাই, এটা কারো বিশ্বাস হইতেছিল না। কেমন আশিক তারা ছিলেন, কেমন আশিক তারা ছিলেন। বেলাল রে ওমর ডাক দিয়া কয়, বেলাল রে আমার বড় ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। ও বেলাল, নবীজি চলে যাবে এটাই কথা ছিল, এটাই আগের থেকে বলা ছিল রে বেলাল, কান্দিস না, শোন একটা সুসংবাদ দেই। কয় কিসের সুসংবাদ? কয় আল্লাহ আমার নবীর যখন জান্নাতে যাওয়ার অনুমতি দিবে, আমার নবীজি যখন জান্নাতে যাবে, যেই উটের উপরে চইরা ওই উটের রশিটা তুই গোলাম বেলালের হাতে থাকবে। বেলাল খুশি হইয়া আবার আযানটা শেষ করে দামেস্কের দিকে রওনা দিয়ে চলে যায়। আশিক কারে কয়? আমি তুমিও তো আশিক নবীর, তারাও ছিল নবীর আশিক, আমি তুমি হইলাম শুধু মুখে আশিক, তারা ছিল কাজে কর্মে আশিক। আমার নবীর আশিক হব, আমার নবীজির মহব্বত দিলে ঢুকাবো। কারা কারা রাজি আছি দেখি আল্লাহু আকবার। নবীর মহব্বতে মুখের দাড়িটা রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। নবীজির মহব্বত কইরা নবীর ঘর এই মাদ্রাসাকে ভালোবাসবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীজিরে গাছে চিনে, মাছে চিনে, মহরা খেজুর গাছ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মহরা খেজুর গাছ আমার নবীজিরে চিনে, আমি তুমি উম্মত হয়ে নবীরে চিনলাম না, নবীজিরে স্বপ্ন যোগে দেখতেও মনে চায় না। আমি আর মজার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনেন। এক ইহুদি কমিনা লাঠির গায়ে বাজাইয়া মরা দব, আরবিতে বলে দব, বাংলায় এর তর্জমা হলো সরীসৃপ প্রাণী, যারা বুকে ভর দিয়ে চলে। বোঝার সুবিধার্থে বলি, আপনাদের এদিকে কি বলে জানি না, গুইসাপ চিনেননি আপনারা? গুইসাপ চিনেন? গুইসাপ চিনেন? কি কয় আপনাদের এদিকে, কি বলে এটাকে? গুইসাপ, গুইল গুইল গুইল, মরা গুইসাপ, আরবিতে বলে দব, এর বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী। বোঝার সুবিধার্থে, আলো সুবিধার্থে একটু বলি, বাংলাদেশে তো গুইসাপ আছে, সৌদিতে তো আর গুইসাপ নাই, মরুভূমি এলাকা, ওখানে একটা প্রাণী আছে সরীসৃপ, যার নাম হলো ষান্ডা। ষান্ডা চিনেন? আরে কথা কয় না, ষান্ডা চিনেন না? আমার সাথে কোন গল্পের নাম মরা ষান্ডা। কি ষান্ডা? আর একটু জোরে কন, একসাথে কন, একটু মুখস্থ করেন, মুখস্থ। আমার কষ্ট হইতেছে, এই চেয়ার আর কেউ, মানে এই চেয়ার আর রাখেন না, নামাজের পরে অন্য চেয়ার আইনেন, এই চেয়ারে বসা যায় না। ভাই, মরা ষান্ডা। কি ষান্ডা? লাঠির গায়ে বাজাইয়া ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যায়। নবীজি বাজারে দাওয়াত দিতেছিল, সাথে ওমর ফারুক ছিলেন। হে মনোযোগ দিয়ে, ওমর ওই ওমর যার লকব হইল আসাদ, খুব শক্ত মানুষ, শয়তানে দেখলেও ওমরে ডরায় না। না সুবহানাল্লাহ 3 দিন পরে কইেন থাক, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তানে দেখলেও ওমরে কি করে? ডরায়। ওমর এমন সাহাবী, মাতলুবে রাসূল, সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরে নিজে চাইয়া নেয়। এগুলো পার্থক্য। তো ওমর ফারুকের সাথে ছিলেন,
তো ইহুদি কয় ওই যে কে রে? তো লোকজন কয় এটা তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কন্যা সাল্লাল্লাহু। ইহুদি কয় ও এটাই আবুল কাসেম। ইহুদিরা এত বড় ইতর ছিল যে নবীজির নাম নিত না, আবুল কাসেম বলতো। বলে কেন? কয় নাম নিব কেমনে? আল্লাহ পাক এমন কায়দায় নাম রাখছে নবী যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির জাতি নাম দুইটা, মুহাম্মদ আহমদ। মুহাম্মদ আহমদ ইসমে তাফজিলের সিগা, প্রশংসিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ইহুদিরা নাম নিত না। কয় নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যাবে। এজন্য নাম নিত না। কইতো আবুল কাসেম, মানে কাসেমের আব্বা। নবীজির একটা সন্তান ছিল, কাসেম মারা গেছিল, এজন্য বলতো কাসেম, আবুল কাসেম মানে কাসেমের আব্বা। কাসেমের আব্বা। কই যে কে রে? কাসেমের আব্বা নি রে? কয় হ্যাঁ। কয় কি করে? কয় দাওয়াত দেয় নতুন ধর্মের। ও বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্ম এই না ফাজলামি করতেছে না? রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজি রেগে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? নবীজি তাকায় তাকায় ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে, রাগও করে না, ধমকও মারে না, সুবহানাল্লাহ কয় না। দেখছো, আমরা হইলে তো দাবড়ি দিতাম, এই বদমাইশ। নবীজি কিছু কয় না। কিন্তু ওমরের তো আশ্চর্য হয় না। ওমর তো গরম সাহাবী, গরম সার মাজার। ওমরের মতো গরম কেউ ছিল না। সুবহানাল্লাহ কয় না। দেখছো, গরম সার মাজার আশেপাশেই না? হ্যাঁ, গরম সার রহমাতুল্লাহ আলাইহির মাজার। তো ওমরও এমন গরম ছিল। এদিকে তাকাই, ওমরের কোমরে তরবারি, তো ওমর শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে, আর কয়েক নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি খালি ওমরের সান্ত্বনা দেয়, ওমর ধৈর্য ধর, শান্ত হ, রাগ করিস না। ধৈর্য ধরা এটা নবীদের সিফাত। ওমর শান্ত হয়, কিন্তু রাগ তো আর কমে না, রাগে খিসখিস করতেছে। তো রাগে তরবারিতে এমন খালি টাইট করে শক্ত করে হাত দেয়, আর ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেইখা ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ। কারণ একবার যদি তরবারি বের হয়ে যায় তাই তো আর উপায় নেই। তো গাইলে গাইলি শেষ। কুকুরও তো গেউ, এই কথা কেউ না, কুকুরও তো একসময় ঘেউ ঘেউ করতে করতে নেচায় যায় না? তো ইহুদি গাইলেইতে গাইলেইতে নেচায় গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। তো নবীজি ডাক দিলেন, হ্যাঁ বিয়া এদিকে আইসো। আসছে, তুমি আমারে গাইলে কেন? সুবহানাল্লাহ। আমরা হইলে তো কানসা গরম করে বেয়াদব বদমাইশ, গাইলি লিখে। নবীজি বললেন, তুমি আমাকে গাইলে কেন? কি আখলাক ওয়ালা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি কয়, তুমি নাকি নবী হইছো? নবীজিকে বলতেছে। তো নবীজি বললেন, হ্যাঁ, তুমি বিশ্বাস চাও না? ইহুদি কয় না। এই দুইজনে কথা কয়। আর ওমর কি করে? ওমর তরবারিতে হাত দিয়ে খালি ইহুদির সাইড দিকে ঘোরে। সুবহানাল্লাহ। আর ইহুদিও চম্বুকের মতো ওমর যেদিকে ঘোরে ও সেদিকে যায়, সেদিকে ঘোরে। অর্থাৎ ওমর ডাইনে যায়, ইহুদি ডাইনে ঘোরে, ওমর বামে যায়, ইহুদি বামে ঘোরে। আর টাকায় যে তরবারি বের করে না। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, ওমর তুমি ওরে ডিস্টার্ব দিতেছো, এদিকে এসো, আমার পিছনে দাঁড়াও। তো পিছনে দাঁড়াইছো ওমর, আমাকে কথা কইতে দাও, তুমি ডিস্টার্ব করো না। ওমরে ফারুক তো রাগ থামতেছে না, পিছন থেকে রিয়াকশন দেয়, চোখ গরম দিয়ে এরকম। সুবহানাল্লাহ। তো ইহুদি যে ফাল দেয়, নবীজি বুঝতে পারলেন যে পিছন থেকে রিয়াকশন চলতেছে। ওমরে বললেন, ওমর গদ্দুর রোজ, এখন তুমি মাথা নিচু করে রাখো, তো মাথা উঁচু করো না, আমাদের কথা বলতে দাও। তো এক পর্যায়ে বললেন নবীজি, ইহুদিরে বললেন, বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি কবিরা মনে মনে কয়, পাইছে সুযোগ, কাজে লাগায়। বলে বসছে যে আমার লাঠি ডাকায় যে মরা দব, ও যদি বলে তুমি নবী, তাইলে বিশ্বাস যাবো। সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বুঝো? ওকে হ্যাঁ বুঝছি। ও তো মনে মনে খুশি, ঘোড়া টিপতে এমনি কথা কয় না, কথা কয়নি খুশি হবে আপনার দেশে, আরো তো মরা। নবীজি বললেন, বুঝো? ওকে হ্যাঁ বুঝছি। কে ফেলাও, জমিনে ফেলাইছে। নবীজি ডাক দিলেন, ইয়াদব ইয়াদব ইয়াদব। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা নবীজির কণ্ঠের আওয়াজ পাইয়া মাথা ঝাড়া দিয়ে ওঠে। দ্বিতীয়বার ডাক দেয়, ইয়াদব। চোখ মেলে নবীজির দিকে তাকায়।
দ্বিতীয়বার ডাক দেয় ইয়া রব। আল্লাহ পাক নবীজির ডাকের বরকতে মরা সান্নার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন। জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে জ্ঞান, জেহেন মানে প্রাণীর জ্ঞান নাই। আরে কথা কয় না, আমরা তো গালি দেই গরুর ঘরে গরু, মানে তোর মাথায় কিচ্ছু নাই, গোবরে ভরা। কইনি গরু কয় আমার ইজ্জত গেল, আমার নাম কেন নিলি? তোকে মতো আমি খারাপ না, আমি গরু হইতে পারি, তবে আমি গরু কোনোদিন আমার ভাই গরুরে কুতে আমি মেরে ফেলিনি, হত্যা করিনি। কিন্তু তোরা তোদের ভাই ওসমান হাদিরে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলছিস। এক ওসমান হাদিরে মারছিস, হাজার ওসমান হাদি জন্ম নিবে, প্রতিবাদী কণ্ঠ মরবে মুজাহিদ হওয়ার জন্য, ওসমান হাদির আদর্শ গ্রহণ করার জন্য। কোন কোন যুবকরা দিয়ে আল্লাহু আকবার। দাদারা, এগুলো দাদাদের কাজ। দাদা গো চিনেননি আপনারা? দাদা গো চিনেন না? এই দাদারা নেপাল রেখায় ফেলছে, ভুটান গিলে ফেলছে, বাংলাদেশের দিকে চোখ মেলে তাকায়, মাঝে মাঝে গরম দেয়, কথা কয় না, খাইতে চায়, কিন্তু দেখে আরে এখানে তো ওসমান হাদির মতো মরজে মুজাহিদ আছে, সমস্যা হইতে পারে, মুসলমানি করায় ছেড়ে দিবে। আরে কথা কয় না? দাদাদের মুসলমানি করাইতে রাজি আছেন কারা কারা? মর্দে মুজাহিদ, গজওয়াতুল হিন্দের আশা, মর্দে মুজাহিদ দাদাদের পাইনে মুসলমানি করায় ছেড়ে দিব, কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান করেন, আমিন। ওদের ইমান নেই, আমাদের ইমান আছে, এটাই ওদের ভয়। খুব মনোযোগ দিয়েন, মাহবুব মাহবুব, খুব দ্রুত দ্রুত, আর 5-6 মিনিট আছে, খুব মনোযোগ দিয়েন। গরু 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 চিনেননি আপনারা? গরু গরু চিনেন না আপনারা? এই গরু গরু যখন বাচ্চা দেয়, আমাদের দেশে কয় বিয়ে, আপনাদের দেশে কয় ফরায়। ফরায় ফরায়, এই এদিকে এদিকে এদিকে, ফরায় চিনছেন নি? ফরায় বাচ্চা দেয়। বাছুর যখন জমিনে আসে, বাছুর দেখবেন লাভ দিয়ে দাঁড়ায়, হাম্বা হাম্বা কয় মায়ের সাথে গল্প করে, কথা কয় না? নাকি ঘেউ ঘেউ করে? কে শিখাইল রে হাম্বা হাম্বা তোর মায়ের ভাষা? কে শিখাইল? আঙ্গুল উঁচু করে রাখুন না কে? নাকি ভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় পড়ছে? আরে কথা কয় না? করে নেই। ক্ষুধা লাগলে আপনারা খাওয়াই দেন, হ্যাঁ খাওয়াই দেন। নিজে যায় মায়ের উলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইল রে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কয়েন না? আর মানুষের বাচ্চা দুর্বল, পেট থেকে বের হইতে চায় না, মাঝে মাঝে কাইটে বের করতে হয়, সিজার করে না, ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়। এরপরে মায়ের পেট থেকে বের হয়ে কি কথা কয়নি, ফাল দিয়ে দাঁড়ায়নি, 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে, তাও শিখাই দিতে হয়। ক আব্বু কয় বাব্বু, কথা কয় না? ও বাবা কয় যাগো, দেড় ব্যাটারি আছে বাসায়, তারা জানে। আরে জ্বালান জ্বালায়, কি ভাষা যে কয় কিচ্ছু বুঝি না। আমার একটা মাইয়া আছে 1.5 বছর, কি যে কয় আমি কিচ্ছু বুঝি না। ওর আম্মুরে ডাক দিয়ে কই, দেখো তো তোমার মাইয়া কি কয়, একটু তর্জমা করে দাও। আসেনি দেড় ব্যাটারি আপনাকে বাসায়? শিখাই দিতে হয়। তবে না মাস্তারাম ভাই, অথচ মুরগির বাচ্চা, মুরগি চিনেন? মুরগির বাচ্চা যখন ওম দেয়, 21 দিনের মাথায় ওই ডিমের খোসা টোকায় টোকায় ভাঙ্গে, নাকি আপনি আমি যে ভেঙে দেই। আর একটু জোরে কন, নিজে নিজে ভাঙ্গে, ভাঙ্গা মাথা নাড়াচাড়া দিয়ে বের হয়, দৌড় দিয়ে মায়ের কাছে যায়। কিচির মিচির করে নাকি ম্যাও ম্যাও করে? কে বুঝাইলো, কে শিখাইলো যে তোর মায়ের ভাষা কিচির মিচির? আরো জোরে কন না কে? এরপরে আকাশে কাউয়া, কাউয়া কাউয়া চিনেন? কাক, ভাষা বুঝতেছেন আপনারা? আকাশে কাক ঘুরে, চিল ঘুরে, ছোট মুরগির বাচ্চা রাডারে সিগন্যাল মারে, মহাবিপদ পালা, কথা কয় না? দৌড় দিয়ে যায় মায়ের পাকনার নিচে লুকায়। ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, আমি এখানে নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইল রে? এই সামরিক ট্রেনিং কে দিয়েছে? আঙ্গুল উঁচু করে বলেন না কে? প্রাণীর জ্ঞান আছে না নাই? আর একটু জোরে বল।
আল্লাহ পাক মরা সান্ডার, ও এখন তো আর মরা নাই, সান্ডা তো যত হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? গল্পের নতুন নাম হবে শিক্ষিত সান্ডা, কারণ নবীজির সোহবত পাইয়া সান্ডা এখন শিক্ষিত, সুবহানাল্লাহ কয় না? গল্পের নাম পরিবর্তন, শিক্ষিত সান্ডা। কি সান্ডা? আর একটু জোরে কর, শিক্ষিত সান্ডা। নবীজি কয় মান আনা, আমি কে রে, আমি কে রে। এবার মরা শিক্ষিত সান্ডা উত্তর দেয়, মূর্খের উত্তর দিলে তো চলবে না, বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। কয় না, এতটুকু বললে তো মূর্খের উত্তর হয়। চিৎকার দিয়ে কয় আনতা রাসূলু রাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালকের নবী, বললেই হয় আপনি আল্লাহর নবী। কয় না, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুয়িয়ত চলে, সুবহানাল্লাহ। না এই দৃশ্য দেখা ইহুদিটা পাশ করে জমিনে পড়ে গেছে। নবীজি আপনি কইরেন না, তোমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন, এই নবীজি ডাক দিয়ে বললেন, এই তোমার নাম দিলাম। ইহুদিরে ডাক দিয়ে কয়, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তুমি কি ভয় পাইছিলে নি? ওমর যে তরবারিতে হাত দিছিল, তখন নবীজি শুধু ভয় পাইনি, কান্নামা আমুতু, কেমন জানি আমি মরে গেছিলাম। সুবহানাল্লাহ কইলা, কইতে আমার শুকিয়ে গেছিল। নবীজি বললেন, ওমর আব্দুল্লাহরে ভয় কেন দেখাইছো? ওমর খালি মাথা চুলকায় আর কয়, ওগো নবীজি, আমি কি জানিনি যে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে। নবীজি বললেন, না, জরিমানা দিতে হবে। কয় কিসের জরিমানা? আব্দুল্লাহরে ভয় দেখাইছে, এই জন্য 70টা উট ওমরের খামার থেকে আমি আব্দুল্লাহরে দান করে দিলাম। ওই নবীর মোহাব্বত দিলে তাকার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আমার নবীজির গাছে চিনে, মাছে চিনে, মরা গুই সাপ, মরা গুই সাপে চিনে, আমি তুমি চিনলাম না গো। ও যুবক ভাই, এজন্য কবি বলেন, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। নবীজির মোহাম্মত কইরা মানুষ রাজি আছি। কারা কারা আল্লাহু আকবার। মুখের দাড়িটা রেখে দেব, আর কোনদিন চাচবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? কোন কোন যুবক? দুই একজন যুবক আল্লাহু আকবার বলে দাঁড়াই দাও তো দেখি। কোন কোন যুবক দাঁড়িয়ে আর কোনদিন চাচবো না? আল্লাহু আকবার বলে একটু দাঁড়ায় যাও। যুবক ভাইরা দাঁড়ায় যান একটু। কোন কোন যুবক রাজি আছি আর কোনদিন মুখের দাড়িটা চাচবো না? রে যুবক ভাই, আল্লাহ কবুল করে না করেন, আমিন। তাকবীর, তাকবীর, হিন্দুস্তান হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ। দরবারে হযরত শাহ দোয়ান মাদ্রাসা হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব জিন্দাবাদ। তাকবীর। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর ফরমান। আমিন করেন, আমিন করেন। আল্লাহ পাক আমরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে যাওয়ার তৌফিক দিয়ে দেন, করেন আমিন। কলা রাসূলুল্লাহর আওয়াজ এই মাদ্রাসা জারি করে দিয়েন, করেন আমিন। আল্লাহ সমস্ত হাজতগুলো গায়েবী খাজানা থেকে পুরা করে দিয়েন, করেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন, দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নেন। আরো জোরে কোন আমিন।